আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতালি থেকে আমি সুহেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘদিন ধরে আমরা স্বপ্ন দেখি ইউরোপের মতো দেশগুলোতে আমরা যাব। যদি এক কথায় বুঝিয়ে বলি যে ইতালির মতো দেশে আমরা কিভাবে যাব, এই স্বপ্নই কিন্তু আমরা সবসময় দেখি। আর এই স্বপ্ন বাস্তবায়িত করতে গিয়েই আমরা আমাদের নিজেদের সর্বোচ্চটুকু শেষ করে ফেলছি। এখন আমাদের পিঠ দেয়ালের সাথে ঠেকে গেছে। এখন আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, ইতিমধ্যেই আবার নতুন করে কোটা বাড়াই দেওয়া হয়েছে ইতালি থেকে। 26, 27, 28 এই 3 বছরের জন্য কোটা বাড়ানো হয়েছে। চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি ইটালিতে আবেদন করতে পারবেন। এই বলে সোশ্যাল মিডিয়ায় কিছু বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, আর সেই বিজ্ঞাপনে দেয়া নাম্বারে আপনি যোগাযোগ করার সাথে সাথেই আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন। আর ইমোশনাল হয়ে আপনি তাদের কাছে টাকা পয়সা যখন তুলে দিচ্ছেন, তখনই আপনি প্রতারণার ফাঁদে আপনি পাড়া দিয়ে ফেলছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ভুলগুলো কেউ করবেন না। আশা করি প্রিয় দর্শক, যেহেতু ইতালি থেকে আপনাদের জন্য কোটা বাড়ানো হয়েছে, শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না, 4 লক্ষ 5 লক্ষ কোটা বাড়ানো হয়েছে। তবে সেই ক্ষেত্রে 35টা দেশ থেকে লোক আসবে, 35টা দেশ থেকে। তো মনে রাখবেন, আপনি যদি এই সোশ্যাল মিডিয়া যে দেয়া বিজ্ঞাপনের নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যদি আপনি যোগাযোগ করে যদি আপনি প্রতারণার ফাঁদে পড়েন, সেই ক্ষেত্রে দোষ কাকে দিবেন? আপনি বলেন, ইটালি সরকারকে দিবেন নাকি নিজের দোষ নিজেই নিবেন? বলেন। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন যে আপনি ফেসবুক, ইউটিউবে, টিকটকে আপনার নাম্বার বিজ্ঞাপন পাচ্ছেন, আর সেখানে নাম্বার দেওয়া রয়েছে যে এই মুহূর্তে ইটালিতে জরুরিভাবে লোক নেওয়া হচ্ছে একেবারে অল্প সীমিত কিছু টাকায়। আপনি সেই নাম্বারে যখন যোগাযোগ করেন, তখনই আপনি প্রতারণার ফাঁদে পড়ছেন, এবং তখনই আপনি তাদের সাথে কথা বলে আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন, এবং তাদের কাছে যখন টাকা পয়সা দিচ্ছেন, তখনই আপনি প্রতারণার শিকার আপনি নিজে হচ্ছেন। এই প্রতারণার শিকার যে হচ্ছেন, আপনি কাকে দায়ী করবেন বলেন? সেই জন্য প্রিয় দর্শক শ্রোতা, আপনাকে বলবো, যেহেতু ইটালি থেকে কোটা বাড়ানো হয়েছে, অবশ্যই ধৈর্য ধরেন। আশা করি আজ না হয় কাল আপনি আসতে পারবেন। যদি কোনো লোকজন থাকে তাদের মাধ্যমে আপনি আবেদন করেন, আর নয়তো আপনার আবেদন করার কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে অনেক সুযোগ সুবিধা আসবে, তখন হয়তো আপনি আবেদন করে নিজে নিজে তখনই আপনি আইসেন। কিন্তু আপনারা চিনেন না, জানেন না, সেই সকল নাম্বারে দয়া করে আপনারা কেউ যোগাযোগ করবেন না। এতটুকু আপনাদের কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট। আর প্রিয় দর্শক শ্রোতা, আগস্টের শেষে ইটালির সরকার আমাদের বাংলাদেশে যাবে দেখার জন্য। তবে শুধুমাত্র দেখার জন্য তিনি যে সেখানে ঘোরার জন্য যাবে এবং এনজয় করার জন্য যাবে, বিষয়টা তেমন না। শুধু তিনি যাবে, আসলে আমরা ইটালি থেকে যতটুকু বুঝতে পারতেছি যে তিনি যাবে ইটালি থেকে এই জন্য যে, যেহেতু ইটালিতে অবৈধ বাংলাদেশিদেরকে আসা একেবারে ঠেকানো যাচ্ছে না, যার জন্য এখন বর্তমানে তিনি নিজেই যাবে এবং দেখবে যে আসলে কি বাংলাদেশ গরিব দেশ কিনা। কেননা বিগত সময়ে আমাদের আহ, জার্মান ইটালির পাশের জার্মানে কিন্তু ভালো একটা স্যালারি এবং ভালো একটি আহ, ইয়া কিন্তু রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই যে আসলে বাংলাদেশিদের চাহিদা কিন্তু সেখানে অনেক, এবং কাজের চাহিদা এবং টাকা পয়সার দিক থেকে সব দিক থেকে কিন্তু একটা উন্নত কিন্তু জার্মানি। আর সেই জার্মানিতে বিগত সরকার গিয়ে সেখানে বলে এসেছে আমাদের দেশে কোনো গরিব মানুষ নেই। এই কথা বলে আসার পরে সেখানে কিন্তু কাগজপাতি অনেক দিন ধরে দেয় নাই, এখন আবার মোটামুটি দেওয়া শুরু করেছে। তো যাই হোক, আসলে সেই জায়গা থেকেই ডক্টর ইউনূস স্যার বর্তমানে ইটালি সরকারকে আহ্বান করেছে, এবং তিনিও সাড়া দিয়েছেন আমাদের বাংলাদেশে যাওয়ার জন্য। মূলত তিনি যাবে আমাদের বাংলাদেশে শুধুমাত্র দেখার জন্য যে আসলে কি আমাদের দেশটা গরিব দেশ নাকি ধনী দেশ। যদি তার দয়া মায়া হয় আমাদের প্রতি, ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে, আমাদের দেশের জন্য বিষয় আরো সহজ এবং ক্লিয়ার হয়ে যাবে। আশা করি প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের মতো। আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পেরেছেন। অবশ্যই আমি যেটি আপনাদেরকে বলতে চাই, কেউ প্রতারণার ফাঁদে পাড়া দিবেন না। আপনি যদি ইচ্ছাকৃতভাবে যদি প্রতারণার ফাঁদে পাড়া দেন, সেই ক্ষেত্রে দায়ী আপনি, অন্য কেউ না। প্রিয় দর্শক, বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর হ্যাঁ, আমার অনেক অডিয়েন্স পরাণ প্রিয় ভাই বোনেরা আছেন, অনেকেই প্রশ্ন করছেন যে ভাই বর্তমানে 2025 সাল এবং 23 সাল, 23 সালের কি বিষয় কিংবা নলস্থা কি উঠতেছে কিনা। তো আপনাদেরকে বলতেছি যে দেখেন, 25 সালের বর্তমানে নলস্থাটা এখন একেবারে টোটালি মানে মোটামুটি ভাবে একেবারে উঠতেছে না। যদিও উঠে থাকে, দুই একটা হয়তো উঠতে পারে, এটা আমার এখন পর্যন্ত জানা নাই। কেননা বর্তমানে স্থগিত আছে। স্থগিত মানে হলো যে বর্তমানে 2023 এবং 24 নিয়ে বর্তমানে প্রচুর পরিমাণে বিজি ইতালির পেরপত্রগুলো। সেই দিক থেকে আপনাদেরকে বলছি যে 2025 সালে যারা ইটালিতে আবেদন করছেন, যদি আপনার মালিক অর্থান্তিক এবং লিগাল হয়ে থাকে, আশা করি প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনাদের লসটা উঠবে। এই নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। হ্যাঁ, আপনারা একটু ধৈর্য ধরেন। অনেকের আছে 2023 সালে আবেদন করেছে, এখন বর্তমানে নলস্তা উঠতেছে। এটাই তো ভাই। হ্যাঁ, হয়তো ভাগ্যে থাকলে, আপনার নসিবে যদি থাকে, অতি দ্রুত উঠবে। আর যদি দেরি হয়ে নসিবে থাকে, তাহলে ওই দেরি হয়ে উঠবে। যেটা আপনার, আল্লাহ
আপনাকেই দিবে, অন্য কাউকে দিবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের মতো, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মুসলিম হিসাবে আমি স্মরণ করে দিতেছি, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।